এই জমিনের উপরে কাদের রক্তের বিনিময়ে দিন ইসলামটা প্রচার হয়েছে একটু জানতে হবে। ইতিহাস যদি না জানেন ধ্বংস হয়ে যাবে। এখন যদি কেউ ইতিহাস অস্বীকার করতে চান তাকে আমি বলবো আল্লাহর কোরআনটা খুলে দেখো, আদেশ নিষেধ কতটা আছে আর ইতিহাসটা কতটা আছে। কোরআনকে যদি 3 ভাগে ভাগ করা হয় বুঝাবার জন্য বলছি, 2 ভাগের বেশি ইতিহাস রয়েছে। সে আপনি ইউসুফ নবীর জীবনী পড়বেন, মুসা নবীর জীবনী পড়বেন, নূহ নবীর জীবনী পড়বেন, ইসমাইল নবীর জীবনী পড়বেন, পুরো ইতিহাস ভরা ভরা রয়েছে। কেন আমার আল্লাহ ইতিহাস আমার নবীকে শুনিয়েছে, কারণ ইতিহাসে অনেক কিছু জ্ঞান পাওয়া যায়। ইতিহাস মানুষকে সচেতন করে দেয়। আজ আপনাদেরকে সচেতন করে দিচ্ছি। হযরত ওসমান গনিকে শহীদ করেছিল কারা? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচাগুলো হিন্দুরা করেছিল, খ্রিস্টানরা করেছিল, নাসারারা করেছিল না বন্ধু, তারা করেনি। কারা করেছিল? পাগড়ি পরেছিল, মাথায় টুপি দিয়েছিল, মুখে দাড়ি দিয়েছিল। 40 দিন ধরে ওসমান গনির পিছনে নামাজ পর্যন্ত পড়েছিল। সুযোগ খুঁজেছিল কখন ওসমানকে সুযোগ পাবো তখন কতল করে দেব। এই দাড়ি দেখলে টুপি দেখলে যেমন মানতে হবে ঠিকই, কিন্তু দাড়ি টুপির মধ্যে জুব্বার মধ্যে মুনাফিক থাকাটাও সম্ভব। একটু ভেবে ভেবে ধরতে হবে। এই জন্য দাদা পীরের মুরিদদেরকে বলে যায়, আমার আবু বকর জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারের মধ্যে রয়েছে। 3 দিন সালে সব হচ্ছে, লাখো লাখো মানুষ চলে এসেছে, পীরকে দেখতে পাইনি, কাঁদতে লেগেছে। আপনাদেরই দাদু পদ্দাদু হবে, হাউমাউ করে কাঁদে, হুজুরকে দেখতে পেলাম না। এই সময় পাচার হুজুর কেমলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে, আব্বা জান লাখো মুরিদ আপনার জন্য কাঁদে, আপনি যদি বলেন একটু বাইরে যেতে হবে। দাদা হুজুর বলেছিলেন, বাবারা আমি আবু বকর উঠতে পারছি না বাবা, বিমার অসুস্থর জন্য বাবা, কি করে আমি যাব বাবা? মুরিদরা বলে, ওই সময় ছেলেরা বলেছিলেন, হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্তপোষের উপরে, ওই তক্তপোষটাই চাগিয়ে বাইরে বার করব। দাদা হুজুর বললেন, ঠিক বলেছো বাবা। ওই অবস্থায় বার করা হলো। দরবারে যখন বার করে বিশাল চিৎকার দিয়ে লাখো মানুষের চোখের পানি। দাদা হুজুর কি বলেছিলেন? বাবারা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা। আমি আবু বকর তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম। এই বাংলা শেরেক ভরা ছিল, তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা। পীরের নামে জবাই করা হতো, আমি বন্ধ করেছি। মিথ্যা আস্তানাতে উঁচু করে গম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেশরিয়াতি কাজ হতো, নাচ গান হতো, হিজড়ে নাচ হতো, জেনা ব্যভিচারীও হতো। আমি আবু বকরের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা। অনেক বেশরিয়াতি শিরকি কাজ ছিল, আমি আবু বকরের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা। আমি আবু বকর চলে যাব। আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি বাবা। প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম। দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়তনামা, এটাকে তোমরা ধরে রাখবে। 3 নম্বর হলো বাবা আমার আওলাদ, এদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরিয়ত বিরোধী হয়ে গেছে, তার সমালোচনা করবে না, তার থেকে মুখটা ঘুরিয়ে নেবে, তার কাছে যাবে না, তাকে মানবে না। তুমি যদি মুরিদ দাবি করো তাহলে রাস্তায় কেন দাঁড়াও? তোমার পীরের বাচ্চার মোকাবেলায় তুমি যদি মুরিদ দাবি করো তাহলে তোমার তো উচিত ফুরফুরার জমিনে যাওয়া। ভাইজান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি? আমি বলতাম, বলেছি কি বলিনি? দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত। গুন্ডাগিরি করছো, মস্তানি করছো, পাওয়ার দেখাচ্ছ, সরকার তোমার পকেটে। আরে সরকার কেন, তামাম পৃথিবীর যার হাতে পাওয়ার ছিল ওই বুশকে আল্লাহ পাক নেস্তেনাবুদ করে দিয়েছে। নমরুদকে আল্লাহ জুতো মারতে মারতে মেরে দিয়েছে।
কার সঙ্গে পাল্লা নিতে যাচ্ছ সময় থাকতে রাখতে পরিবর্তন হয়ে যাও শুনে রেখে দাও যদি এর পরও কারো জানতে ইচ্ছা যায় তুমি যদি মুরিদ হও তোমার তো উচিত লিখিত দিবা হুজুর আপনি কথা বলেছেন কি মৌলানা আপনি বলেছেন বা আব্বাস তুমি বলেছো কি রকম খুশি লিখিত দেওয়া দরকার রাস্তায় দাঁড়িয়ে তুমি যদি ঝগড়া লাগাও সমাজে মেসেজ যাবে মোল্লাদের রান খাওয়ালিয়ে ঝগড়া হচ্ছে বদলামটা আমারও নয় তোরও নয় বদলামটা আমার ধর্মের হবে ঠিক না বেটি তুমি যদি মুরিদ হও দাদা হুজুরের কথা মানবে না ভণ্ডমি সব বেরোবে দাঁড়াও এখনো সময় আছে আমরা বৃহৎ স্বার্থ চাই মুসলিমদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এনআরসি অলরেডি চালু হয়ে গেছে ধর্মসভায় বলা উচিত নয় বলছি না তথাপিও সজাগ করছি কাল এই যে সব বাড়িগুলো সব পড়ে আছে এরকম লাখো লাখো কোটি কোটি গরিব বেকার হয়ে যাবে